নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সাদা আলুর দম। এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে এই আলুর দমটা তৈরি করে নেওয়া যায়। এবার চলুন দেখে নেওয়া যাক এই সাদা আলুর দমটা কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে সাদা আলুর দম বানাবার জন্য আমি এখানে নতুন ছোট আলু নিয়েছি। দেখুন, আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি টুকরো করে রাখা ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা গোলমরিচ, আর নিয়েছি কাজু আর পোস্ত। এবার রান্নাটা আমি শুরু করব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এই সাদা তেলের মধ্যে আলুটাকে সবার প্রথমে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এতে খুব অল্প পরিমাণে একটু নুন দেব। এতে কোনো হলুদ আমি ব্যবহার করব না। নুনটা আমি অল্প দেব, কারণ আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি। এর জন্য আমি খুব অল্পভাবে নুনটা আমি দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আলুটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে মিক্সির বাটির মধ্যে পোস্ত দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাজু। আপনারা চাইলে ভাঙা কাজু এতে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সাদা গোলমরিচ। দিয়ে আমি এটাকে আগে সবার প্রথমে একটু গুঁড়ো করে নেব। জল ছাড়াই গুঁড়ো করে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি এটাকে মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা এরকম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে টক দইটা ছিল 100 গ্রাম মতো টক দই, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে আমি বাটিটা ধুয়ে জল দেব। দিয়ে আমি মশলাটা আবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি এখানে 1 চামচি মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে আমি এখানে বেটে রাখা যে পোস্ত, কাজু আর গোলমরিচ ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা গরম মশলা আমি দিলাম ফোড়নের জন্য। কটা শাহি গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি আমি ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এতে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা আমি অল্পই দেব, কারণ আমি পোস্তটা গুঁড়ো করার সময়, কাজু আর পোস্তটা গুঁড়ো করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম। সেই জন্য আমি অল্প করে একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আমি অন্যদিকে এটাকে আমি আবার একটা প্যান বসিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। দিয়ে আমি একটু গ্রেট করা আদা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আদাটা ভেজে নেব যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা ছাড়ে। তারপরে আমি এখানে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য। কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দেখুন, একটু 1 চামচি মতন জিরে গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে গুলে আমি এই আদা লঙ্কার মধ্যে দিয়ে দেব। কারণ জল দিয়ে না গুলে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমি একটু জল দিয়ে গুলে এই মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ঝালটা আপনারা
আপনাদের পছন্দ মতন দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তবে এটা বেশি ঝাল হলে ভালো লাগবে না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এই মশলাটা কষিয়ে নেব আমি যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলার থেকে তেলটা অনেকটাই ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে গ্রেভিটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই গ্রেভিটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এই হ্যান্ডপিনটা ধুয়ে আবার আমি একটু এতে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে জলটা আমি দিয়ে দিয়েছি। এরপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে দেব। দেখুন আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। আমি ওই হ্যান্ডপিনের মধ্যে আমি সামান্য পরিমাণে 1 চামচি পরিমাণে আবার ঘি দিয়ে দেবো। দেখুন 1 চামচি পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি কেটে রাখা যে ক্যাপসিকাম আর টমেটোটা ছিল সেই ক্যাপসিকাম আর টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এটা বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ক্যাপসিকাম আর টমেটোটাকে ভেজে নেব। এবং ক্যাপসিকাম আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, আমি অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যে আলুটা যে মশলাটার মধ্যে ছিল সেই মশলাটার মধ্যেই আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটা ঘন করব না, তাহলে যেহেতু কাজু আছে এর জন্যে এটা পরে আরও ঘন হয়ে যাবে। আমি 1 চামচি মতন, হাফ চামচি মতন গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব একটু কসুরি মেথি পাতা। মেথি পাতাটা 2 হাতে ডলে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব একটু বাটার। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সাদা আলুর দম। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বাড়িতে কিভাবে খুব সহজেই সাদা আলুর দম তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারা বাড়িতে সাদা আলুর দমটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল সাদা আলুর দম।